বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব সরল করো, অর্থাৎ 5.1-এর 23 ও 24 নাম্বার প্রশ্নের আমরা সমাধানটা দেখব। দেখো, আমরা গত ক্লাসেও কিন্তু সরল দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে কি দেখেছি আমরা সর্বপ্রথমে যেটা থাকে, অর্থাৎ দেখতে হবে, দেখো প্রথমে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তারপরে প্লাস অথবা মাইনাস থাকবে, তারপরে 2 থাকবে, 2-এর সাথে দুইটা ব্র্যাকেটের দুইটা অংশ থাকবে, তারপরে আবারও প্লাস দিয়ে ব্র্যাকেটের বাইরে কি থাকবে, স্কোয়ার থাকবে। এরকমভাবে যদি সাজানো নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, প্রথমে একটা থাকবে আর শেষে থাকবে, আর মাঝখানে 2-একটা থাকবে। এখন 2-এর সাথে প্লাসও থাকতে পারে, মাইনাসও কিন্তু থাকতে পারে। এখন তাহলে আমরা এই অনুযায়ী যদি না সাজানো থাকে তাহলে দেওয়া আছে, লেখার পরে আমরা তাকে আগে সাজায়ে নিব। আর এখানে যদি আমাদের দেখো, এখানে যদি এ থাকে তাহলে এখানে কিন্তু আমাদের যাই হোক এক পদ বিশিষ্ট নয়। এখন এরকম আকার যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে যদি বি থাকে, এখানে যদি এ থাকে, এখানে বি যদি থাকে, তাহলে এখান থেকে এ নিব, প্লাস মাইনাস হতে পারে যে কোনো প্রথম রাশি দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এরকম কিন্তু হয়। তাহলে আমাদের প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। তা প্লাস 2-এর সাথে আমাদের নির্ভর করবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার হবে না এ প্লাস বি হোল স্কোয়ার হবে, সেটা 2-এর সাথে চিহ্নের দেখে। তাহলে এখানে দেখো প্রথমটাতে 2-এর সাথে মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। তা যাই হোক, এখন আমরা তাহলে 23 নাম্বার দিই। 23 নাম্বারে আমরা দেখো 23 নাম্বারে লিখে আমরা দেওয়া আছে লিখবো, 23 নাম্বার লিখে আমরা লিখবো দেওয়া আছে। আমরা একটু শর্টকাটে লিখলাম। তাহলে দেখো কি দেওয়া আছে, 2x + 5, 2x + 5y, এটা আমাদের 5, 2x + 5y + 3z হোল স্কোয়ার আছে। দেখো প্রথমে হোল স্কোয়ার আছে, আবার এখানে মাঝখানে কিন্তু 2-একটা থাকার কথা, কিন্তু 2-একটা পরে লিখছে। তাহলে আমাদের পরের লাইনে আমরা এটাকে একটু সাজাবো। তাহলে কি আছে, 5y + 3z - x হোল স্কোয়ার, এটা কিন্তু শেষে থাকার কথা, এই অংশটুকু দিয়ে রাখছে মাঝখানে। তারপর কি -2 × 2x + 5y + 3z, আরেকটা আছে হচ্ছে 5y + 3z - x। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখন কি করতে হবে, তাহলে আমরা এটাকে একটু সাজায় নিব। এটা প্রথমে রাখবো, এই স্কোয়ারটা শেষে রাখবো, আর 2-এর সাথে যেটা আছে সেটা মাঝখানে রাখবো। তাহলে 2x প্লাস কি আছে 5y, 2x + 5y প্লাস কি আছে 3z হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। তারপরে কি এই 2-এরটা লিখবো, -2 × 2x + 5y + 3-র সাথে আমাদের কি আছে, 3-র সাথে z আছে, এখানে জেডটা বাদ পড়ছে, 3-র সাথে z আছে, + 3z ইন্টু কি আছে দেখো 5y + 3z - x আছে। আমরা তাহলে -x দিলাম, -x দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে আমাদের যেটা আছে এই যে দ্বিতীয় অংশ যেটা, সেটা প্লাস দিয়ে হোল স্কোয়ার হবে। তাহলে কি আছে, 5y + 3z - x হোল স্কোয়ার। এখন আসি, দেখো তাহলে আমরা এখন এই প্রথম ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে সেটাকে আমরা ধরবো m, আর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটাকে ধরবো আমরা n। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো আমরা এটাকে ভেতরে যদি m ধরি, তাহলে অর্থাৎ ভেতরের অংশটুকু, তাহলে আমরা আগে লিখবো ধরি, কমা দিলাম। তারপরে কি আছে, 2x + 5y প্লাস কি আছে 3z সমান আমরা m ধরবো, আর দ্বিতীয় ব্র্যাকেটটার ভেতরে যেটা আছে সেটা সমান আমরা কি আছে 5y + 3z প্লাস কি 3z, তারপরে কি আছে 3z মাইনাস আমাদের -x আছে, তাহলে -x আছে প্লাস 3z - x আছে, আমরা লিখলাম সমান n লিখলাম। এখন আসি আমরা অতএব প্রদত্ত রাশি কি হবে, অতএব প্রদত্ত রাশি হবে কি বলে, দেখো এই ভেতরেরটুকু যদি m হয় তাহলে ভেতরে ব্র্যাকেটের দিলাম, ভেতরের অংশটুকুকে আমরা m ধরেছি, তারই উপরে স্কোয়ার আছে, তাহলে m এর উপর স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস দিলাম 2-এর সাথে, এই ভেতরের অংশটুকুকে আমরা ধরছি m, আর এটাকে আমরা ধরেছি n,
আর এটাকে আমরা ধরেছি এন, ব্র্যাকেটের বাইরে ভেতরে একটুকু এন ধরেছি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এরকম আকার যদি থাকে, এখান থেকে প্রথম রাশি আর এখান থেকে দ্বিতীয় রাশি নিব, আর মাঝখানে যেহেতু 2 আছে তাহলে ওই দুইয়ের সাথে যে চিহ্ন থাকে সেই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে সেই চিহ্নটাকে দিতে হয়। তাহলে আমরা কি চিহ্ন দিব? মাইনাস চিহ্ন দিব, দিয়ে হোল স্কোয়ার দিব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখন এম এর মানটা আমরা বসাবো। এখন আমরা এম এর মান বসাবো। দেখো কি এম এর মান 2x প্লাস 5y প্লাস 3z আমরা বসালাম। এবার এন এর সাথে মাইনাস থাকার কারণে এন এর মান যেগুলো আছে সেগুলো চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। যদি প্লাস থাকতো তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হতো না, প্লাস 5y হতো, প্লাস 3z হতো, মাইনাস xই হতো। কখন? যদি এন এর সাথে প্লাস, অর্থাৎ এম প্লাস এন হোল স্কোয়ার যখন হতো, অর্থাৎ এখানে যদি প্লাস এরটা হতো তখন সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস হতো, তাহলে সেই ক্ষেত্রে এম প্লাস এন হোল স্কোয়ার হতো। আর এম এর মান যা হতো যে চিহ্ন দিয়ে ছিল সেই চিহ্ন দিয়ে বসাতাম, মাইনাস এন এর মানও কিন্তু যা ছিল তাই বসাম। কিন্তু এখন এন এর সাথে কী চিহ্ন রয়েছে? এন এর সাথে মাইনাস রয়েছে, যার কারণে তিনটার চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো মাইনাস 5y মাইনাস 3z প্লাস এক্স, তিনটার চিহ্ন পরিবর্তন করলাম, তারই ওপরে স্কোয়ার আছে দিলাম। এখন আমরা একটু হিসাব নিকাশ করবো। দেখো ধনাত্মক 5y ঋণাত্মক 5y কেটে যায়, ধনাত্মক 3z ঋণাত্মক 3z কেটে যায়, 2x আর 2x এটা দুটাই ধনাত্মক, এই কারণে কাটে না। 2x আর x, এখানে 1x এখানে 2x, কত x হবে? 3x হবে। 3x এর ওপরে স্কোয়ার করলে কি হয়? তাহলে 3x এর ওপরে স্কোয়ার করলে হয় হচ্ছে 9x স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা 9x স্কোয়ারই হবে আমাদের এটার সমাধান। এখন আসি এখানে আমরা মান বসাচ্ছি, সেটা একটু সাইড নোটে লিখে দিতে পারি। মান বসিয়ে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কি 23 নম্বর প্রশ্নের কিন্তু সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 24 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। দেখো একইভাবেই এটাও কিন্তু সাজানো নেই, তাহলে এটাকেও আমরা সাজায় নিব। সাজায় নেওয়ার পরে তারপরে আমরা প্রথম ব্র্যাকেটের যেটা স্কোয়ার, দেখো এটাও কিন্তু দেখো মাঝখানে কিন্তু থাকার কথা দুইয়েরটা, সেটা মাঝখানে না দিয়ে শেষে দেওয়া রয়েছে, তাহলে মাঝেরটাকে আমাদের এটা শেষে লিখতে হবে। তাহলে এবার আমরা 24 নাম্বার দিলাম, 24 নাম্বার দিয়ে আমরা দেওয়া আছে লিখবো। এখন 24 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা তাহলে একটু যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া আছে আমরা প্রথম এটাকে আমাদের লিখতে হবে। তাহলে 2a মাইনাস 3b প্লাস কি 4c, ব্র্যাকেটের বাইরে কি আছে? স্কোয়ার আছে, প্লাস আগে তুলে নিই আমরা 2a প্লাস 3b মাইনাস কি 4c, তারই ওপরে কি আছে? স্কোয়ার আছে দিলাম। তারপরে কি আছে? প্লাস 2a মাইনাস 3b প্লাস 4c, তারপর আবারও কি আছে? 2a প্লাস 3b মাইনাস 4c। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমাদের আবারও সাজায় লিখতে হবে। তাহলে সাজায় লিখবো, তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c, তারই ওপরে স্কোয়ার আগের মতোই। এই যে এটাকে আমরা শেষে লিখবো। তারপরে এখানে কিন্তু 2 আছে, 2টা আমাদের বাদ পড়েছে, এখানে প্লাস 2 আছে আমাদের। তাহলে এই 2 এর সাথে যেটা আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি, এটা আমরা এখন আগে লিখব। 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c, তারপরে ব্র্যাকেট 2a প্লাস 3b মাইনাস 4c, তারপরে আমরা লিখব এই যে দ্বিতীয় অংশ স্কোয়ারেরটা যেটা আছে প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c, তারই ওপরে স্কোয়ার। সেক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের ভেতরে স্কোয়ারের ভেতরে যেটা আছে আর এই দ্বিতীয় ব্র্যাকেট, এই দুটাকে আমাদের ধরে লিখতে হবে। আমরা যদি এখন ধরি লিখি, তাহলে আমরা দেখো ধরি লিখব, ধরি লিখে কমা দিব, দেওয়ার পরে আমরা এই প্রথম তাহলে 2a মাইনাস 3b প্লাস কি আছে 4c সমান সমান আমরা ধরে নিব m, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা সমান আমরা ধরে নিব n। তাহলে ওটা কি আছে? 2a প্লাস 3b মাইনাস 4c সমান সমান আমরা ধরে নিব n। তাহলে এখন অতএব প্রদত্ত রাশি কি হবে? অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে? দেখো এই ভেতরের টুকু যদি, তাহলে ব্র্যাকেট আছে দিলাম, ভেতরের অংশটুকুকে আমরা m ধরেছি, তাহলে m স্কোয়ার প্লাস 2 এখানে হবে কি m ইন্টু কি হবে n, তারপরে কি হবে? ব্র্যাকেটের ভেতরের টুকুকে আমরা ধরেছি n, তারই উপরে স্কোয়ার আছে। এই কারণে এখানে কিন্তু ব্র্যাকেট কেন দিলাম না বলো তো? শুধু m আর n, যার কারণে আমাদের কিন্তু স্কোয়ার থাকলে তাহলে ব্র্যাকেট দিতাম। এখন এখান থেকে কি নিব? প্রথম রাশি কি m, আর মাঝখানে কি 2 এর সাথে প্লাস প্লাস দিব, তারপরে দ্বিতীয় রাশি লেখে হোল স্কোয়ার দিব। এখন আমরা মান বসাবো। এবার কিন্তু n এর সাথে কি চিহ্ন রয়েছে? প্লাস, তাহলে কারো চিহ্নই পরিবর্তন হবে না, যা আছে সেই চিহ্ন লেখো। তাহলে কি আছে? 2a মাইনাস
2a মাইনাস 3b প্লাস 4c, তারপরে কি আছে প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখন দেখো ধনাত্মক 4c ঋণাত্মক 4c কেটে যায়, তাই না? 3b ঋণাত্মক ধনাত্মক কেটে যায়। এখন 2a আর এখানে 2a এখানে 2a, তাহলে 2 আর 2 কত হয় 4a, তারই ওপরে স্কোয়ার দিলাম। তাহলে এখানে একটু আমরা লিখব, মান বসিয়ে লিখে দিব আমরা, মান বসিয়ে তাহলে এখানে 4 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 এর উপর স্কোয়ার করলে 16, এর ওপরে স্কোয়ার হবে 16 স্কোয়ার। এটাই হবে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান, 24 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো কত সহজে এই সরলগুলো করলাম। এভাবে ঠিক যে অঙ্কই থাক না কেন, যেভাবেই থাক না কেন, তোমরা এই পদ্ধতিতে করলে তোমাদের আর ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা সরল অঙ্কগুলো দেখে নিলাম। আর পরবর্তীতে অন্য অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর যতক্ষণ পর্যন্ত আমরা আর পরবর্তী অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের পাশেই থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে। আর তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমাদের বেশি দূর পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব। আর যদি তোমাদের সাপোর্ট না দাও তাহলে কিন্তু আমাদের বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে আছো তারা অবশ্যই ফলো দেবে। বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।